হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, সো আই থিঙ্ক তোমরা সবাই খুব ভালো আছো। তো জেক্সপোর কিন্তু আমাদের ব্রোশিওর বেরিয়ে গেছে, যেটা দীর্ঘ অপেক্ষায় তোমরা ছিলে। আমরা অনেকবার বলেছি ব্রোশিওর না আসলে এটা করা যাবে না, ব্রোশিওর না আসলে ডোমিসিয়াল অ্যাপ্লাই করতে পারবে না, ডোমিসিয়াল না হলে অ্যাপ্লিকেশন হবে না বা কলেজে অ্যাডমিশনের সমস্যা হবে, আমাদের ব্রোশিওর না হলে টিএফডাব্লিউ অ্যাপ্লাই হবে না। তো যাই হোক, সমস্ত কোশ্চেনের আনসার এই ব্রোশিওরে আছে। তো শেষ পর্যন্ত ভিডিওটা সবাই দেখো, আর ফার্স্ট টাইম যারা আমাদের চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এবং এই ভিডিওর ডেসক্রিপশানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, জেক্সপো রিলেটেড এবং আপকামিং কাউন্সিলিং রিলেটেড সমস্ত কিছু হেল্প পাওয়ার জন্য সেই গ্রুপে জয়েন হও। স্টেপ বাই স্টেপ সব কিছু তোমরা সেখানে আপডেট পাবে। তো চলো দেখে নিই। তো ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে আমাদের ইনফরমেশন ব্রোশিওর ফর দ্য অ্যাকাডেমিক ইয়ার 2025-26 জন্য। ওকে, তো ফার্স্টেই আমরা বলবো যে র্যাগিং ইজ আ ক্রাইম অ্যান্ড পানিশেবল অফেন্স। কেউ কলেজে গিয়ে কোনো রকম র্যাগিং করবে না কারো উপর, বা নিজের ওপর হলেও সেটা অবশ্যই কমপ্লেন করবে। লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 10 জুন 2025। তোমরা সবাই জানো অনলাইন অ্যাপ্লিকেশন চলছে, তো সেটা লাস্ট ডেট কবে? 10 জুন 2025। এবং এই ওয়েবসাইট থেকে কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো। আমরা বহুতবার বলেছি, যারা আমাদের এই ভিডিওটা ফার্স্ট টাইম দেখছো, আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখো জেক্সপো রিলেটেড, এখানে পরিষ্কার বহুতবার কিভাবে করতে হবে সব কিছু বলে দেওয়া আছে। তো চলো নেক্সট হচ্ছে ইন্ট্রোডাকশনের তেমন কিছু বলার নেই। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ফার্স্ট ইয়ার অফ অল পলিটেকনিক ইনস্টিটিউট, 3 ইয়ার্সের কিন্তু আমাদের ডিপ্লোমা হয়ে থাকে। ওকে, নাম্বার অফ কোর্সেস, ডিপ্লোমা ইনফরমেশন টেকনোলজি ডিফারেন্ট ডিসিপ্লিন, অ্যাডমিশন ইন দ্য ফার্স্ট ইয়ার ইন পলিটেকনিক ইনস্টিটিউট। পাস্ট কোয়ালিফিকেশান কী দরকার, এই পরীক্ষার জন্য কি কোয়ালিফিকেশান দরকার? পাস্ট মাধ্যমিক অথবা ক্লাস 10 ইকুইভ্যালেন্ট বোর্ড এক্সামিনেশন উইথ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স অ্যান্ড ম্যাথামেটিক্স ফর এনি রেকগনাইজ বোর্ড অর কাউন্সিল। অথবা যেখান থেকেই তুমি মাধ্যমিক পাস করো থাকো না কেন, বা 10th ইকুইভ্যালেন্ট হোক না কেন, সেখানে কিন্তু অবশ্যই ম্যাথ এবং ফিজিক্যাল সায়েন্স থাকতেই হবে। এখানে নো আপার এজ লিমিট, তার মানে তোমার বয়স কত হয় হোক কোনো ম্যাটার করে না। আপার এজ লিমিট লোয়ার 1/7/2010, এটার মানে ডেট অফ বার্থ শুড নট বি আফটার, এর নিচে হলে হবে না, এর আগে, মানে 2010-এর আগে ডেট অফ বার্থ হতে হবে। মানে মোটামুটি 15 বছর বয়স যাদের, তারা মিনিমাম 15, তার ওপরে যার যত ইচ্ছা হোক। নো আপার এজ লিমিট, 3 ইয়ার কোর্স। ওকে, এবার কি কি এখানে ডিসিপ্লিন, মানে কি কি, আমরা অনেকে বলছিল যে স্যার ডিপ্লোমা কী নিয়ে করব, কোন কোন ট্রেড আছে। দেখো 3D অ্যানিমেশন, গ্রাফিক্স, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, তারপরে আর্কিটেকচার, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, সমস্ত কিছু আছে। কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স টেকনোলজি, কম্পিউটার সফটওয়্যার, সাইবার ফরেন্সিক অ্যান্ড ইনফরমেশন, তারপর ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল। তো এখানে সমস্ত আমাদের ব্রাঞ্চগুলো, টোটাল 42খানা ব্রাঞ্চ কিন্তু ডিপ্লোমা করানো হয় ওয়েস্ট বেঙ্গলে। এবার আমরা চলে আসছি অ্যাপ্লিকেশন প্রসেস। অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ইজ অ্যাভেলেবেল নাই ফলোয়িং ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আমরা অনলাইন অ্যাপ্লিকেশনটা করতে পারবো, যেটা অলরেডি ইজি টু লার্নিংয়ে বহুতবার বলা হয়ে গেছে। লাস্ট ডেট হচ্ছে তোমাদের 10 জুন, এবং অ্যাপ্লিকেশন ফি 450 টাকা। ফর ভ্যালিড কন্যাশ্রী এনরোলস 225 টাকা। যাদের কন্যাশ্রী এনরোলমেন্ট আছে তাদের 225 টাকা। পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফি টু বি মেড অনলাইন থ্রু নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই। তো আমরা অনলাইন থ্রু অ্যাপ্লাই করব, এবং পেমেন্ট কিন্তু আমরা ইউপিআই বা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড দিয়ে করতে পারি। নেক্সট হচ্ছে ইনস্ট্রাকশন ফর ফিলিং আপ অনলাইন অ্যাপ্লিকেশান। ওকে, তো এখানে ইনস্ট্রাকশন দেখানোর মতো তেমন কিছু নেই আমার বলার মতো, ঠিক আছে। এবার সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম। এবার দেখো নর্মালি কি হয়, দ্য ডকুমেন্টস ইজ সাপোর্টেড এলিজিবল সিটিজেনশিপ, এডুকেশনাল কোয়ালিফিকেশান, এজ, ইটিসি, যা যা লাগবে আর কি সবই দিতে বলেছে। তো সেটা আমরা দেখতেই পেয়েছি। ওকে, এবার কোন কোন বোর্ড রেকগনাইজড এইখানে দেয়া আছে, যে কোন কোন বোর্ড। তুমি যদি বাইরে থেকে কেউ দেখছো ভিডিওটা, তাহলে এই যদি বোর্ডে তোমরা পড়ে থাকো, তাহলে সবাই মিজোরাম, মেঘালয়, নাগাল্যান্ড, সবাই সব জায়গা থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারে। এরকম কোনো ব্যাপার নেই যে শুধু ওয়েস্ট বেঙ্গল বোর্ডই হতে হবে। ভারতের নাগরিক হলেই সে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবার তোমার ক্যাটাগরি ফর SC ST, যারা SC ST ক্যাটাগরি আছো তাদের সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করতে হবে। ডেফিনেটলি তারা একটা ছাড় পাবে, মানে একটা সিট অ্যালোকেশন থাকে SC STদের জন্য। ওকে,
ফিজিক্যালি চ্যালেঞ্জ এখানে বলেছে। তারপরে ওবিসি, যারা ওবিসি এ বা ওবিসি বি আছো তারাও অবশ্যই অ্যাপ্লাই করবে। এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট বিলং টু আদার স্টেট আউটসাইড দ্য ওয়েস্ট বেঙ্গল ট্রিটেড অ্যাজ জেনারেল ক্যান্ডিডেট। তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের হয়ে থাকো তবেই তোমার এসসি এসটি ওবিসিটা কিন্তু কাউন্ট হবে এবং তার মানে পরিপ্রেক্ষিতে তুমি সিট পাবে। তুমি যদি আদার স্টেটের হয়ে থাকো তাহলে কিন্তু সেটা অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেটই কিন্তু মানে তোমার হবে। তো কন্যাশ্রী স্কিম এনরোল 50% ওয়েভার ইন কস্ট অফ অ্যাডমিশন ফর্ম অ্যান্ড রেজিস্ট্রেশন ফর্ম অ্যান্ড কাউন্সেলিং ফি। কেউ যদি কন্যাশ্রী এনরোলমেন্ট করে থাকো তারা কিন্তু এটা 50% ছাড় পাবে। এবার নিউলি ইন্ট্রোডাকশন পলিটেকনিক অ্যান্ড ডিপ্লোমা কোর্সেস অ্যাডমিশন ইন দ্য ফার্স্ট ইয়ার মে টেক প্লেস ইন সাম নিউলি ইন্ট্রোডাকশন পলিটেকনিক অ্যান্ড সাম নিউলি introduction diploma courses in existing polytechnic subject available, approved AICT approved. Okay, detail regarding will be available the time of counseling of the session. তার মানে যখন কিছু কিছু নতুন ডিপার্টমেন্ট এসছে সেগুলো আমরা কাউন্সিলিংয়ের টাইমে দেখতে পাবো। ওকে, তো আর তেমন কিছু এখানে বলার নেই, এগুলো বাকি ডিটেলস রিগার্ডিং পলিটেকনিক আর হ্যাঁ এগুলো তো আমরা সবই জানি। মেথড অফ কাউন্সিলিং এগুলো আমি পরিষ্কার, এই যেখানে মেথড অফ কাউন্সিলিং যা আছে আমাদের চ্যানেল ফলো করো, পরিষ্কার কাউন্সিলিংয়ে আমরা কিন্তু হেল্প করব তোমাদের, নো টেনশন। এবার ফি স্ট্রাকচার, হ্যাঁ, গভর্নমেন্ট অফ সেলফ ফাইন্যান্স ইনস্টিটিউট হ্যাভ আ সেপারেট ফি স্ট্রাকচার ফর গভর্নমেন্ট ইনস্টিটিউট টিউশন ফি 50 রুপিস পার মান্থ, 50 টাকা পার মাস গভর্নমেন্ট কলেজে টিউশন ফিস, তার মানে 5 6 30, 300 টাকা পার সেমিস্টার পড়বে। এবং সেলফ ফাইন্যান্স ইনস্টিটিউট ফর সিট থ্রু কাউন্সিলিং টিউশন ফি হচ্ছে 1500 টাকা ফর সিট আন্ডার ম্যানেজমেন্ট কোটা। প্রাইভেট কলেজের জন্য কিন্তু যদি তুমি জেক্সপো দিয়ে কোনো প্রাইভেট কলেজে যাও 1500 টাকা পার মান্থ পড়বে, আর যদি জেক্সপো ছাড়া যাও তাহলে 2500 টাকা পার মান্থ পড়বে, ঠিক আছে, এটা মিনিমাম ফিস। দেন হচ্ছে ডিটেলস অফ রিজার্ভেশন, 22 and 6% সিট অফ রিজার্ভেশন ক্যান্ডিডেট ওয়েস্ট বেঙ্গল শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব। এসসিদের জন্য 22% সিট রিজার্ভ থাকবে, 6% ফর শিডিউল ট্রাইব এসটিদের জন্য, এবং 5% ফর ফিজিক্যালি চ্যালেঞ্জ, এবং ওবিসি এ 10%, ওবিসি বি 7%, এইভাবে কিন্তু রিজার্ভেশন পাবে। রিজার্ভেশন অফ হোয়াট এক্স সার্ভিসম্যান কোটা অ্যাজ পার গভর্নমেন্ট নর্ম। ওকে, ওম্যান পলিটেকনিক কলকাতা অ্যান্ড ওমেন পলিটেকনিক চন্দননগর আর এক্সক্লুসিভলি রিজার্ভড ফর ফিমেল ক্যান্ডিডেট। তাহলে তোমরা জানো দুটো কলেজ আছে অনলি ফিমেলদের জন্য, সেটা কি কি, ওমেন পলিটেকনিক কলকাতা এবং ওমেন পলিটেকনিক চন্দননগর, এই দুটো কিন্তু অনলি ফিমেলদের জন্য। এবং রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ বেলঘড়িয়া আর রামকৃষ্ণ মিশন শিল্প মন্দির বেলুর আর এক্সক্লুসিভ মেন ফর মেল ক্যান্ডিডেট, দুটো কিন্তু অনলি ছেলেদের জন্য, ঠিক আছে। এবার ডিস্ট্রিক্ট কোটা, অ্যাডমিশন উইল বি 50% থ্রু ডিস্ট্রিক্ট কোটা ফর ক্যান্ডিডেট পাসিং মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট। এবং দেখো আমি তোমাদের আগের নোটিশেও বলেছি যে 50% কোটা তোমরা পাবে, কিন্তু কোন কোন স্টেটগুলো মানে কোন কোন আমাদের জেলাগুলো পাবে না সেটা হচ্ছে কলকাতা, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, হাওড়া এবং সাব-ডিভিশনাল কিছু জায়গা আছে যেমন কল্যাণী, নদিয়া, চন্দননগর, শ্রীরামপুর, চুঁচুড়া, চিনসুরা, এটা চুঁচুড়া হুগলি ডিস্ট্রিক্ট। এখানে কিছু এই ডিস্ট্রিক্টগুলোতে আমরা কিন্তু 50% যে রিজার্ভেশন সেগুলো পাবো না, বা এগুলোর বাইরে যারা বা হাওড়া যেমন পুরুলিয়া, বাঁকুড়া, তারপরে এদিকে বর্ধমান, তারপরে জলপাইগুড়ি, তারপর তোমার কোচবিহার, আলিপুর, এই জায়গাগুলোতে 50% ছেলে ওই আশেপাশে যারা আছে বা ওই ডিস্ট্রিক্টের তারা চান্স পাবে, আর বাকি 50% বাইরে থেকে যাবে, ঠিক আছে। বাকি ফিমেল কোঠা 60 ফর ফিমেল ক্যান্ডিডেট ইউনিফর্মলি ইন অল ক্যাটাগরি, সমস্ত ক্যাটাগরি মিলিয়ে মেয়েদের জন্য 20% সিট রিজার্ভ করা হয়েছে। এবার ল্যান্ড লুজার কোটা বা ম্যানেজমেন্ট কোটা এগুলো সম্বন্ধে আমি অতটা ইম্পর্টেন্ট নয়। এবার আসছি আমি ইকোনমিক্যালি উইকার সেকশন ইডব্লিউএস, দেয়ার উইল বি 10% রিজার্ভেশন ফর দ্য ক্যান্ডিডেট অফ ইকোনমিক্যালি উইকার সেকশন অ্যাজ পার মেমোরেন্ডাম। এই যে এই অনুযায়ী 10% স্টুডেন্টকে কিন্তু ইডব্লিউএস এর আন্ডারে নেওয়া হবে, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের রুলস। এর আগে আমি ইডব্লিউএস নিয়ে ভিডিও বানিয়েছি। যাদের ইকোনমিক আর উইকার সেকশন আছে তারা 10% সিট কিন্তু রিজার্ভেশন পাবে। তো এটা মিনিমাম 8 লাখ টাকার মানে ফ্যামিলি ইনকাম 8 লাখ টাকার নিচে হতে হবে, এবং তাছাড়া এই ক্রাইটেরিয়াগুলো আছে। ইডব্লিউএস নিয়ে আমি একটা সেপারেট ভিডিও বানাবো, নাহলে এই ভিডিওটা অনেক লং হয়ে যাবে, বা ইডব্লিউএস নিয়ে অলরেডি আমাদের ভিডিও বানানো আছে বাবা, ঠিক আছে। তো যাই হোক, এই হচ্ছে অল ওভার দ্য। এবার আমরা চলে আসছি ফর
অ্যাপ্লিকেশন অফ ইকোনমিক্যালি উইকার সেকশন, এই ফর্মটা ফিল আপ করে আমাদের কিন্তু ইকোনমিক্যালি উইকার সেকশন ফিল আপ করতে হবে। তো ইকোনমিক্যাল উইকার সেকশন নিয়ে তোমরা যদি ভিডিও চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি আরেকবার ভিডিও বানিয়ে দেব। বাকি আমাদের ইনকাম অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট ডিটেলস, এখানে এটা সম্পূর্ণটাই ইকোনমিক্যাল উইকার সেকশনের উপরই ডিপেন্ড করে আছে। ওকে, তো নেক্সট হচ্ছে এটা অ্যানেক্স বি, আই থিঙ্ক ডোমিসিয়ালের জন্য। হ্যাঁ, সেলফ ডিক্লারেশন বাই অ্যাপ্লিকেশন ইনকাম অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট সার্টিফিকেট রিগার্ডিং দ্য সাবকাস্ট ফ্যামিলি ইনকাম অ্যান্ড ওকে, এটা আমাদের ইনকাম সার্টিফিকেট রিলেটেড কিছু ডিসকাশন, এটাও ওটাই একই জিনিসই আছে। এই দেখো, এটাও ইনকাম সার্টিফিকেট ইকোনমিক্যাল উইকার সেকশনের জন্যই। ইকোনমিক্যাল উইকার সেকশনে আমাকে আলাদা একটা ভিডিও বানাতে হবে। নেক্সট হচ্ছে টিএফডাব্লিউ। টিএফডাব্লিউ আমি বলি, টিএফডাব্লিউটা কাদের জন্য বলো তো? যারা প্রাইভেট কলেজ নেবে তাদের জন্য সুবিধা হবে। গভর্নমেন্ট কলেজে টিএফডাব্লিউ নিয়ে কোনো লাভ নেই। তোমার ফিজই মাসে তোমার 50 টাকা মাসে, তো সেটা যাচ্ছে 300 টাকা পার সেমিস্টার, সেটা আর ইডাব্লিউএসে কি ছাড় দেবে? ওখানে ওই দেখবে 300 টাকাটা হয়তো 200 টাকা হলো, তো ওইটুকু তো ম্যাটার করে না। তো ঠিক আছে, তারা প্রাইভেট কলেজ হবে তাদের জন্য আমাদের টিএফডাব্লিউটা ইম্পর্টেন্ট। এবার ডোমিসিয়াল সার্টিফিকেট, সেটা নিয়েও প্রোফার্মা 1 কাদের জন্য, প্রোফার্মা 2 কাদের জন্য, প্রোফার্মা 3, প্রত্যেকটার আমি ডিটেলস ভিডিও বানিয়ে রেখেছি। শুধু এখান থেকে তোমরা এগুলো প্রিন্ট করবে, প্রিন্ট করে ফিল আপ করে ডোমিসিয়াল বানাবে। ঠিক আছে, তো ডোমিসিয়ালের পুরো ডিটেলস দেওয়া আছে, সেম প্রোফার্মা, আলাদা কিছু না। এবার ইম্পর্টেন্ট বলছে, ক্যান্ডিডেট মাস্ট ক্রিটিক্যালি ফলো দ্য অ্যাডমিশন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যাজ লেড ডাউন ইন দ্য, ওকে বুঝতে পেরেছি। হ্যাঁ, দরকার নেই। এবার এই জায়গাটায় দেখো কোথায় কোথায় কী কী কলেজ আছে তার লিস্ট দেওয়া আছে। লিস্ট অফ গভর্নমেন্ট অ্যান্ড গভর্নমেন্ট স্পন্সার ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, যেমন এই যে আদ্যাপীঠ আনন্দ পলিটেকনিক কলেজ, তারপরে আমাদের আচার্য জগদীশচন্দ্র বোস পলিটেকনিক। অনেকে বলেছিলে যে কোন জেলায় কি কি কলেজ আছে তার লিস্ট পুরো দেয়া আছে। ওকে, তো যাই হোক, ইনফরমেশন ব্রোশিওরটা তোমরা এমনি নর্মাল WBSCT's যে ওয়েবসাইট সেখান থেকেও ডাউনলোড করতে পারবে, কোনো অসুবিধা নেই। সবাই ভালো থাকবে, আশা করি ভিডিওটা ভ্যালুয়েবল, এবং তোমাদের ডোমিসিয়াল, টিএফডাব্লিউ আর হচ্ছে ইডাব্লিউএস, এই তিনটে নিয়ে আলাদা করে আমার সুন্দর ভিডিও বানানো আছে। এই প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, তোমরা ওখান থেকে দেখে নাও। সবাই ভালো থাকবে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই।